অরোভিল পুদুচেরির কাছে একটা পরীক্ষামূলক শহর, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগ ও সমন্বয় লক্ষ্য করা যায়। মাতৃমন্দিরের কথা তো শুনেছেন, অরোভিলের স্বর্ণালী গোলক, কিন্তু এর ভিউ পয়েন্টে পৌঁছানো সেই গোপন পথটির কথা অনেকেই জানেন না। অরোভিলের এই নিস্তব্ধ সকালে লুকিয়ে আছে এক গোপন রহস্য। তথ্যকেন্দ্র থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মাতৃমন্দির ভিউ পয়েন্ট এই পথটাকে শুধু একটা সাধারণ হাঁটার পথ মনে হলেও আসলে এটা অনেক বেশি কিছু। 30 থেকে 40 মিনিটের এই পদযাত্রায় লুকিয়ে আছে অনেক কিছু। যাত্রা শুরু হয় অরোভিলের ইনফরমেশন সেন্টার থেকে। বেশিরভাগ পর্যটক এই যাত্রা উপেক্ষা করে চলে যায়। অনেকেই জানেন না যে মাত্র কয়েক পা দূরে একটা ফ্রি শাটল বাস অপেক্ষা করছে তাদের মাতৃমন্দিরের কাছাকাছি নিয়ে যেতে। কিন্তু এই বাস শেষ পর্যন্ত নিয়ে যায় না, যেখানে থামে সেখান থেকেই শুরু হয় আসল গল্প। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাপ দেওয়া আছে, নিয়মাবলীগুলো বুঝিয়ে বলা আছে। কিন্তু এই সব তথ্যের আড়ালে রয়েছে একটা পথ, যা শুধু মাতৃমন্দিরেই নিয়ে যায় না, বরং তার জন্য প্রস্তুত করে। এখানে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে চলার দর্শন প্রতিফলিত হয়। অরোভিলের বোটানিক্যাল গার্ডেন, যা প্রায় 44 থেকে 50 একর বিস্তৃত। স্থানীয় এবং বিদেশি উদ্ভিদ সংগ্রহ ও পরিবেশ পুনর্গঠনের এক অনন্য স্থান। এই বাগানটা প্রকৃতিপ্রেমী ও পরিবার সহ ভ্রমণকারীদের জন্য শান্তিপূর্ণ আশ্রয়স্থল হিসাবে কাজ করে। প্রকৃতিতে পথ চলার সময় এক প্রকার আত্মিক ও মনস্তাত্ত্বিক পুনরুজ্জীবন ঘটে। এই পথ চলায় অংশগ্রহণকারীরা প্রকৃতির সঙ্গে নিজেদের সংযোগ পুনরুদ্ধার করে, যা তাদের মনকে শান্তি ও শক্তি প্রদান করে। অরোভিলের জঙ্গল প্রকৃতি পুনরুদ্ধারে এক অনন্য উদাহরণ। এটা 70 একর পুনঃবনায়নকৃত ভূমি, যেখানে মরুপ্রান্তরের শুষ্ক ভূমিকে সবুজে পরিণত করা হয়েছে। এই প্রকল্পটা স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয় এবং
প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা ও স্থানীয় কর্মের গুরুত্ব তুলে ধরে। বাস নামিয়ে দেবে এক নীরব প্রহরীর কাছে, এক বিশাল বটবৃক্ষ। শতাব্দীর গল্প জড়ানো তার শিকড়ে। কেউ এখানে থামে, কেউ থামে না। কিছু লোক জিজ্ঞাসা করে, এই গাছটা কেন এতটা জীবন্ত মনে হয়? গল্প এখানেই শেষ নয়। সামনে একটু হাঁটলেই চোখে পড়বে একটা পরিত্যক্ত বিশ্রামের ঘর, জরাজীর্ণ তবুও অদ্ভুত শান্ত। এটা একসময় তীর্থযাত্রীদের আশ্রয়স্থল ছিল, আজও সেটা ফেলে রাখা হয়েছে। এটা কি শুধুই একটা হাঁটার পথ, নাকি ধৈর্যের একটা পরীক্ষা? এই দ্রুতগতির পৃথিবীতে অরোভিল সময় নিতে বলে। প্রতিটা পদক্ষেপ একটা ধ্যান, প্রতিটা মোড় বাইরের পৃথিবীর শব্দ থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ। এবং তারপর চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, ভিউ পয়েন্ট, যে মুহূর্তের জন্য আমরা এই পথ চলা শুরু করেছিলাম। অরোভিলের প্রকৃতি ভ্রমণ শুধু একটা ভ্রমণ নয়, এটা এক ধরনের জীবনের দর্শন, যেখানে মানব ও প্রকৃতির মধ্যে সেতু বন্ধন গড়ে তোলা হয়। এখানে প্রকৃতির মাঝে বসবাস, ধ্যান ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা অর্জিত হয়। অরোভিলের প্রকৃতিতে পথ চলা একটা গভীর অনুসন্ধানমূলক অভিজ্ঞতা, যা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে নিজেকে পুনরায় আবিষ্কার এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করার সুযোগ করে দেয়।